তো এগুলো নাটক। ডক্টর ইউনূস হলো এই যুগের শ্রেষ্ঠ নাটকবাজ। সুবিধা নেয়নি। দেখুন শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা এরশাদ, কেউই দায়িত্ব থাকা অবস্থায় আলাদাভাবে নিজের একটা ব্যবসা দাঁড় করানোর প্রয়োজন হয়নি। তার ব্যবসাকে টেক কেয়ার করার প্রয়োজন হয়নি, কর ফাঁকি দেওয়ার প্রয়োজন হয়নি। বাট ডক্টর ইউনূস এটা করেছে। সে নিজের নামে ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছে। সে আমাদের সে সে হলো রাষ্ট্রের অভিভাবক না। সে রাষ্ট্রের সকল ম্যান পাওয়ার লাইসেন্স, ম্যান পাওয়ার কর্তৃপক্ষ ভালো চলবে সেই ব্যবস্থা করবে, কিন্তু সে নিজেরটা নিয়েছে। সে রাষ্ট্রের অভিভাবক না। সে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে তার বিশ্ববিদ্যালয় মনেই করেনি, সেজন্য সে আলাদা বিশ্ববিদ্যালয় খুলেছে। ঠিক আছে, ডক্টর ইউনূসকে যদি কম্পেয়ার করেন রাষ্ট্রপতির সাথে, যে গত 15 মাসে কে বেশি করাপ্টেড ছিল, কে বেশি সুবিধা নিয়েছে, আমাদের রাষ্ট্রপতি হাজার গুণে এই 15 মাস পাক পবিত্র ছিল। ইউনূস স্যার, আপনার হলো ওনাকে আমার এখন আর স্যার বলতে ইচ্ছা করে না। না দেখেন, উনি যখন দায়িত্ব ছেড়ে দিল, একটা ভিডিও উনি ভাইরাল করলো, এটা ওনার লোকেরা ভাইরাল করছে, যে কি উনি একা একা একটা সুটকেস নিয়ে যাচ্ছেন, একা কি অসহায় অবস্থা, এর ভিতরে শুধু একটা জাঙ্গিয়া আছে, একটা প্যান্ট আছে আর একটা গেঞ্জি হাতে চলে গেল, কোনো লুটপাট করেনি, এইটুকু ওনার হলো সব সম্বল, এইভাবে যাচ্ছে। কেন ওনার পরিবারের লোকদেরকে যে সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগ দিছিল, তারা সহ উনি গেল না কেন একসাথে, তাই না? তারা তখন কই ছিল? তো এগুলো নাটক। ডক্টর ইউনূস হলো এই যুগের শ্রেষ্ঠ নাটকবাজ। সারা বিশ্বের কাছে নাটক করে করে পরিচিত পেয়েছে, এবং তার মতো লোকদেরকে, মানে আধিপত্যবাদীরা অনেক আগে থেকে মানে জল দিয়ে, পানি দিয়ে, স্প্রে দিয়ে, সুগন্ধ দিয়ে তাকে নার্সিং করে করে উপরে তোলার পরে কোনো একটা সময় এমন একটা সিচুয়েশনে ফেলবে যে আপনি তাকে নার্সিংই করা হয়েছে লো প্রাইসে বাংলাদেশের কাছ থেকে আমেরিকার স্বার্থ নেওয়ার জন্য। লো প্রাইসে, মানে আমেরিকা বাংলাদেশ থেকে কিছু কিছু জিনিস চাই, কিন্তু চাই সেটা লো প্রাইস পে করবে বাংলাদেশকে। এই নেওয়ার জন্য এতদিন ধরে ডক্টর ইউনূসকে নার্সিং করছে, নোবেল পুরস্কার বলেন, যা যা বলেন। ডক্টর ইউনূস তো একটা, ওনারা তো মবকে মব বলে না, হ্যাঁ, ওনারা মবকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন ভাষায় বলে, ঠিক আছে, কিন্তু সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভয়ে উনি 1 বছরের জন্য নিরাপত্তা নিচ্ছে। এই পলিসি, এইরকম একটা ধুরন্ধর একটা মানুষ সে।